ঢাকা ১ আসনের খবর জানাবো। দোহারে রয়েছেন আমাদের সহকর্মী HM ইমরান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ইমরান, দোহার তো ঢাকা ১ আসনের অন্তর্গত, তো এখানে আসলে যারা প্রার্থী রয়েছেন দোহারের উন্নয়নে তারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন? ঢাকা ১ আসন দোহার এবং নবাবগঞ্জ নিয়ে গঠিত। এই আসনে সব ধরনের মানুষ, অর্থাৎ সব শ্রেণী পেশার মানুষ এখানে রয়েছে। এই নির্বাচনের যে কাঙ্ক্ষিত নির্বাচন আর মাত্র কয়েকদিন বাদেই সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন নিয়ে মানুষের প্রত্যাশা, মানুষের আকাঙ্ক্ষা কিন্তু ভিন্ন রকম। যতই দিন গড়াচ্ছে ততই কিন্তু প্রচারণা থেকে শুরু করে নির্বাচনে যে আমেজ, সেটি কিন্তু একেবারেই গ্রাম অঞ্চল থেকে শুরু করে সবখানে, সেই ঢাকার যে দোহার অঞ্চল নবাবগঞ্জ, সেখানেও কিন্তু সেটা থেকে পিছিয়ে নেই। ব্যাপক নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এখানে যে বিএনপির যে মনোনীত প্রার্থী, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, তিনি কিন্তু বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি জামাতের যে প্রার্থী রয়েছে নজরুল ইসলাম, তিনি কিন্তু জামাত মনোনীত প্রার্থী, তিনিও প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। তিনিও ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তাদের প্রত্যাশার কথা শুনছেন এবং সেই অনুযায়ী প্রতিশ্রুতি দিচ্ছেন। যেহেতু ঢাকা ১ আসন নবাবগঞ্জ এবং দোহার নিয়ে গঠিত, এখানে প্রায় ৩,৪০,০০০-এর কাছাকাছি ভোটার রয়েছে। এর মধ্যে নবাবগঞ্জেই ৩,১৭,০০০ ভোটার রয়েছে, পাশাপাশি দোহারে প্রায় 2,22,০০০ মতো ভোটার রয়েছে। এর মধ্যে ৯০,০০০ ভোটার কিন্তু একেবারে তরুণ, যারা ইয়াং জেনারেশন, তাদের মধ্যেও কিন্তু নির্বাচনী যেহেতু আমেজ, সেটি লক্ষ্য করা যাচ্ছে। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফলাফলের ক্ষেত্রে তারা কিন্তু একটা ফ্যাক্টর হিসেবে দাঁড়িয়েছে এবং দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে। যেহেতু এই নবাবগঞ্জ এবং দোহার এই আসনটিতে ১৯৯১ সালের পরবর্তী সময়ে এখানে বিএনপি অধ্যুষিত এলাকা বলা চলে। ৪ বার বিএনপি জয়ী হয়েছে, বিএনপির প্রার্থী জয়ী হয়েছে এখানে, এবং আওয়ামী লীগ শাসনে আওয়ামী লীগের প্রার্থীরা ৩ বার জয়ী হয়েছে। পাশাপাশি জাতীয় পার্টি থেকে 1 বার এখানে জয়ী হয়েছে। সেক্ষেত্রে এবারের যে জামাত বা বিএনপির যে বড় ধরনের একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন বা লড়াই, সেটি কিন্তু এখানে অনুষ্ঠিত হবে এবং সেই প্রত্যাশায় নিয়ে রয়েছেন মানুষ। এখানকার উন্নয়ন হবে, সেই প্রত্যাশার কথাই জানাচ্ছেন। এই ছিল আমার কাছে ঢাকা ১ আসনের সর্বশেষ। ঢাকা ১ আসনের প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী HM ইমরান।